আমাদের হচ্ছে আমরা ফার্স্টে থেকে অনেকবারই চেয়েছি যে ডেন্টাল কলেজ হোক আমাদের, কারণ এখানে আমরা জানি যে অনেক সীমাবদ্ধতা, এখানে পেশেন্ট অনেক এসে সাফার করতে হচ্ছে, তাদেরকে ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, যা প্রপার ট্রিটমেন্ট যেটা আমরা দিতে চাচ্ছি সেগুলো জাস্ট আমাদের কিছু এই সীমাবদ্ধতার কারণে সেটা দেওয়া সম্ভব হচ্ছে না। তারপরে আরেকটা বিশেষ দিক সেটা হচ্ছে আমাদের এটা যেহেতু এখনও ডেন্টাল ইউনিট হিসেবে আছে, সো আমাদের পরবর্তীতে যে পোস্ট গ্রাজুয়েশন যে কোর্সগুলো সেগুলো কিন্তু কলেজ না হওয়ার কারণে এখানে করা সম্ভব না। তো যদি এটা পরবর্তীতে ডেন্টাল কলেজে পরিণত হয় তাহলে এইসব সুযোগ সুবিধাগুলো আমরা পাবো। আমাদের এই যে পিছনে যে ডেন্টাল ইউনিটটা দেখছেন এটা হচ্ছে 1989 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন এটা অনেক প্রাচীন একটা প্রতিষ্ঠান এবং এইখানে প্রায় সকল রোগেরই ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে, কিন্তু কিছু ব্যুরোক্রেটিক জটিলতার কারণে আমরা ডেন্টাল কলেজে পরিণত হতে পারছি না, মানে আমাদের এটাকে ডেন্টাল কলেজ ঘোষণা দেওয়া হচ্ছে না। এখন দেখেন আমরা কেন ডেন্টাল কলেজ চাচ্ছি। আমাদের এইখানে প্রত্যেক দিন মানে প্রত্যেক মাসে প্রায় 2 থেকে 3 হাজারের রুট ক্যানেলের পেশেন্ট আসে, আমরা রুট ক্যানেল করি, আর রুট ক্যানেল করার পরে উপরে ক্যাপ বসাতে হয়, ওই ক্যাপটা বসানোর জন্য আমরা বাইরে পাঠাচ্ছি, আর ক্যাপ বসানোর জন্য পেশেন্ট যখন বাইরে যাচ্ছে ও কোয়াকের কাছ থেকে ক্যাপ বসায় নিচ্ছে। আর একটা রিক্সাওয়ালা পেশেন্ট, ও তো 3,000 টাকা 5,000 টাকা দিয়ে ক্যাপ বসানোর সামর্থ্য নাই। আমাদের তো ইচ্ছা করে যে আমরা আমাদের পেশেন্টকে যখন ট্রিটমেন্ট দিব ফুল ট্রিটমেন্টটাই দিব, কিন্তু এই যে ফুল ট্রিটমেন্ট দিতে পারছি না কেন? কারণ আমরা ডেন্টাল কলেজ না, আমরা হলাম একটা ডেন্টাল ইউনিট। ডেন্টাল ইউনিট হওয়ার কারণে ওই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের হচ্ছে না, সেই জন্য দিতে পারছি না। কিন্তু দেখেন আসলে আমাদের এটা খুবই খারাপ লাগে যখন একটা গরিব রিক্সাওয়ালা মানুষ এসে আমাদেরকে বলে বাবা এটা তো ক্যাপ করা লাগবে, আমরা বলি বাবা কী বলবো বলেন, এটা বাইরে যাওয়া লাগবে। অথবা ধরে নেন এক্স-রে, ছোট ছোট এক্স-রে, এই এক্স-রেগুলো কিন্তু করতে খুব মানে কষ্ট হয় তাও না, কিন্তু এই এক্স-রেগুলো আমরা বাইরে বাইরে পাঠাচ্ছি, আমরা একটা ওপিজি করতে বাইরে পাঠাচ্ছি কেন? কারণ আমাদের এটা ডেন্টাল কলেজ না। তারপরে ধরে নেন যে আমাদের এখানে একটা এক্স-রে মেশিন আছে, কিন্তু মেশিনটা খুবই পুরাতন আমলের এবং কাজ করে না ঠিক মতো। আর আমাদের একটা ওপিজি এক্স-রে মানে ডেন্টিস্ট্রিতে খুবই মানে কমন একটা জিনিস, সেটা হলো অর্থোপ্যান্টোমোগ্রাম বা ওপিজি। এই এক্স-রেটা দিয়ে আমরা পুরো মুখের 2 চোয়ালটাকে একবারে এক্স-রে করতে পারি, এটা আমাদের কাছে নাই। এখন কেন নাই? কারণ আমরা ডেন্টাল কলেজ না। যে বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে, আমাদের নিজস্ব কোনো একাডেমিক ভবন নেই। আমরা পূর্বে যে সদর হাসপাতাল সেখানে আমরা ডেন্টাল ইউনিট হিসেবে এখানে ক্লাস করছি, কিন্তু সেখানেও আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। আমাদের ক্লাসরুমে ঠিকমতো চেয়ার প্রোভাইড করা হয় না, আমাদের ক্লাস করা অবস্থায় সিলিং খুলে খুলে পড়তে থাকে, মানে আমরা জীবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছি। আমরা যেখানে রোগীদের সেবা দিব, আমরা একজন ডক্টর হব, সেখানে আমাদেরই জীবনের নিরাপত্তা নেই। আর যেই মেডিকেল কলেজে আমরা এমবিবিএস স্টুডেন্টদের সাথে লেকচার ক্লাস করি, যেখানে আমাদের নির্দিষ্ট কোনো রুটিন নেই, তাদের রুটিনে আমরা ক্লাস করে থাকি এবং এইখানে আমাদের একবার আসতে হচ্ছে লেকচার নিতে, আবার ওইখানে যেতে হচ্ছে। তো এর মাঝে অনেক সময় আমাদের নষ্ট হয়, আমরা ঠিকমতো লেকচার করতেও পারছি না, আমাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে, একবার এইখানে যাওয়া একবার ওখানে যাওয়া। এবং আমাদের যেই একাডেমিক ভবনটা, এটা স্বৈরাচারী সরকারের সময় নিয়ে নেওয়া হয়েছিল, পরবর্তীতে আমাদের সিনিয়ররা সেটা আন্দোলন করে আবার ব্যাক নিয়েছে, কিন্তু সেটা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় এবং ত্রুটিপূর্ণ অবস্থায় পড়ে আছে, যেখানে আমরা ক্লাস করতে পারছি না। এবং এই একাডেমিক ভবনটাকে যদি মেরামত করে আমাদের ডেন্টাল কলেজ রূপে যদি এটাকে রূপান্তর করা হয় আর আমরা এখানে ক্লাস করতে পারি, তাহলে আমাদের নিজস্ব একটা ভবন থাকবে, আমাদের কনফিডেন্সটা বাড়বে। যে হীনমন্যতা এখনো ভুগছি, এমবিবিএসদের স্টুডেন্টরা আমাদের যে ছোট চোখে দেখছে এবং পুরো দেশের মানুষরা আমাদেরকে ভ্যালু দিচ্ছে না, সেটা আমরা আমাদের ভ্যালুটা ফিরিয়ে আনতে পারবো এবং দক্ষতাটা আরও বেশি বৃদ্ধি করতে পারবো, আমাদের প্র্যাকটিস করার সুযোগটা বেশি থাকবে। এরপর ভালো দক্ষতার সাথে আমরা আসলে আমাদের উত্তরবঙ্গের মানুষকে সেবা দিতে পারবো এবং আমরা সেটা চাই একজন চিকিৎসক হিসেবে। আমাদের দাবি, কর্তৃপক্ষের কাছে জোর দাবি যে আমাদের এই ডেন্টাল ইউনিটটাকে আমাদের একটা ডেন্টাল কলেজে আমাদের রূপান্তরিত করা হোক এবং আমাদের এই বৈষম্যহীন এই যে সরকার, এই বৈষম্যবিহীন সরকারে আমাদের এই সংখ্যালঘু হওয়ার যে বৈষম্য শিকার হচ্ছি, এটাকে আমাদেরকে বৈষম্য থেকে মুক্ত করা হোক। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। আপনারা জেনে থাকবেন উত্তরবঙ্গের সবচেয়ে বড় ডেন্টাল ইউনিট আমাদের রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। দীর্ঘ 36 বছর ধরে আমাদের রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট একটা ডেন্টাল ইউনিটই রূপান্তরিত হয়ে আছে, কিন্তু এখনও আজ পর্যন্ত পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হিসেবে প্রতিষ্ঠা পায়নি। এবং পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা হওয়ার না কারণে আমরা অনেক ধরনের স্কোপ থেকে বঞ্চিত হচ্ছি। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, আমাদের প্রস্থোডন্টিক্স ওয়ার্ডে, যেখানে আমাদের দাঁত সোজা বাংলা কথা যদি বলতে যাই, দন্ত প্রতিস্থাপন যে ইউনিটটা আছে, সেখানে সব ধরনের কাজ হয়ে থাকে না। এখানে যে ফিক্সড পার্সিয়াল ডেঞ্চার বা ইমপ্ল্যান্ট, এগুলো এখনও চালু হয় না।
এর অন্যতম কারণ আমাদের এখানে ঠিকমতো বাজেট আসতেছে না, যার অন্যতম কারণ হচ্ছে আমাদের এখানে পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠা হয় না। টিচার সংকট, আবাসন সংকট, সব দিক দিয়েই আমরা অনেক বঞ্চিত অবস্থায় আছি। আমরা চাই অতি দ্রুত ডেন্টাল কলেজ প্রতিষ্ঠা হোক এবং সর্বোত্তর রাজশাহী সহ আশেপাশের সকল জেলার পেশেন্টদের অনেক উপকার হবে। ডেন্টাল ইউনিট হওয়াতে আমরা যারা স্টুডেন্ট আছে এখানে ডেন্টাল স্টুডেন্ট, আমাদের পড়াশোনার জন্য যে একাডেমিক ভবন, তারপরে আমাদের যে ডেন্টাল চেয়ার, আদার ইকুইপমেন্ট যেগুলো প্রয়োজন হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণে নাই, যার কারণে দেখা যায় আমাদের শিক্ষা ব্যবস্থাটা, আমাদের শিক্ষার হ্যাম্পার হচ্ছে। এবং আমরা যখন রুগীদেরকে চিকিৎসা দিতে যাচ্ছি, গরিব রুগীরা আসছে, তাদেরকে চিকিৎসা দিতে গিয়েও দেখা যাচ্ছে যে আমাদের পর্যাপ্ত যে জিনিসপত্রগুলো দরকার সেগুলো নেই, সেই গরিব রুগীগুলো সেই চিকিৎসাটা পাচ্ছে না এবং তারা দেখা যাচ্ছে যে প্রাইভেট চেম্বার যেগুলো আছে সেগুলোতে গিয়ে তারা ব্যয়বহুল চিকিৎসা নিতে হচ্ছে তাদেরকে। এক্ষেত্রে তাদের জন্য এটা কষ্টকর। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞান তো অনেক উন্নত হয়েছে, সেক্ষেত্রে এখন উন্নত প্রযুক্তি এসেছে, যেমন আরভিজি, এক্সরে, আরও যে উন্নত প্রযুক্তিগুলো রয়েছে, ওপিজি, এগুলো করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো কিছু কিছু প্রযুক্তি যেগুলো আমাদের বিভিন্ন ডেন্টাল কলেজে অলরেডি বাংলাদেশে ডেন্টাল কলেজে শুরু হয়েছে সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার কিছুটা আমরা পিছিয়ে আছি। পাশাপাশি রুগীরাও দেখা যাচ্ছে যে তারাও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না। এই কারণে আমরা চাচ্ছি যে এটাকে ডেন্টাল ইউনিট থেকে ডেন্টাল কলেজে রূপান্তরিত করার মাধ্যমে আমরা মানে প্রপার একজন ডাক্তার তৈরি হব এবং রুগীরা তাদের চিকিৎসা পেয়ে, তারা আশানুরূপ চিকিৎসা পেয়ে এখান থেকে সন্তুষ্ট হয়ে ফিরবেন। আমি রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, মানে আমি মোস্ট জুনিয়র। তো আমাদের 3.5 মাস হলো ক্লাস শুরু হওয়া। তো আমি এখানে এসে যে প্রবলেমগুলো আর কি ফেস করতেছি, ফার্স্টে এসে যে আমাদের ক্লাসগুলো শুরু হয়েছে দেরিতে, আর এমবিবিএস দিয়ে শুরু হয়েছে আগে, কিন্তু আমাদের যে ক্লাসগুলো আমরা মিস করেছি সেই ক্লাসগুলো আমাদের তুলে দেওয়া হয় নাই, কারণ আমরা ডেন্টাল ইউনিট, আমরা স্বতন্ত্র নই। এখন আমাদের যে ক্লাসগুলো মিস গিয়েছে সেই ক্লাসগুলো যদি আমরা না করি তাহলে আমাদের যে বেসিকে একটা গ্যাপ থেকে গেল সেটা কিন্তু আমরা কখনো ফিল আপ করতে পারবো না। তো সেটা আমাদের এখন একাডেমিক লাইফ, পাশাপাশি আমাদের প্রফেশনাল লাইফেও কিন্তু সেটা আপনার একটা প্রভাব ফেলবে। তো আমরা এটা কখনোই ফিল আপ করতে পারবো না, আমাদের দক্ষতাতে একটা গ্যাপ থেকে গেল। পাশাপাশি আরেকটা বিষয় ডেন্টাল ইউনিট হওয়ার কারণে আমরা এখানে আমাদের সংখ্যা কম, আমাদের বিভিন্ন প্র্যাকটিসের যে সেক্টরগুলো রয়েছে সেগুলো কম রয়েছে। এই কারণে আমাদের যে ইন্টার্ন ডক্টররা আছে তারা মানে প্রপারলি প্র্যাকটিস করতে পারতেছে না, দিয়ে তাদের একটা প্রফেশনালের সমস্যা হচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয় আমাদের কিন্তু এই উত্তরবঙ্গের মধ্যে চিকিৎসার প্রাণকেন্দ্র হলো রাজশাহী। তো তাদের যে দাঁতের একটা চিকিৎসা সেটা মেনলি রাজশাহী ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটের উপরেই ভিত্তি করে হয়ে থাকে। তো এখানে চিকিৎসকের সংকট থাকার কারণে, ইনস্ট্রুমেন্টের সংকট থাকার কারণে প্রপারলি চিকিৎসা পাচ্ছে না। তো বাংলাদেশের মেজরিটি যে উত্তরবঙ্গের একটা বড় একটা অংশ, তারা চিকিৎসার যে একটা অভাব বোধ করছে, সেটা যদি আমাদের একটা ডেন্টাল কলেজে পরিণত করা হয় ইউনিট থেকে, তাহলে আমরা স্বতন্ত্র হয়ে যাব। এখানে আমাদের চিকিৎসক সংখ্যা বাড়বে, আমাদের স্টুডেন্টরা প্রপারলি শিক্ষা পাবে এবং আমাদের মানে প্রফেশনালি আমরা একটা দক্ষ ডক্টর হিসেবে আর কি করতে পারবো। তো তখন আমাদের যে চিকিৎসা বিষয়ে যে প্রবলেমগুলো সেগুলো হবে না। পাশাপাশি আরেকটা বিষয় যে আমাদের গ্রামের মানুষদের যে দাঁতের চিকিৎসা সম্পর্কে যে একটা মানে কোনো অসচেতনতা রয়েছে, সেটা কিন্তু হবে শুধুমাত্র আমাদের এখানে উত্তরবঙ্গে যদি একটা ডেন্টাল কলেজ স্থাপন করা হয়, তার মাধ্যমেই শুধু এই সমস্যাটার সমাধান করা যাবে। একজন শিক্ষক দিয়ে প্রথম যাত্রা শুরু হয়েছিল। রাজশাহী মেডিকেল কলেজে একটা ছোট রুমে আমাদের ক্লাস করা হতো, তারপরে আজকে এই অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি। আমাদের সমস্ত রিকোয়ারমেন্ট যা যা প্রয়োজন একটা ডেন্টাল কলেজ করার জন্য সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ করা আছে। তারপরেও যদি কোনো ঘাটতি থাকে, আমরা বিনয়ের সাথে বলতে চাই আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দকে যে যদি আমাদের কোনো ল্যাগিংস থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সেটাও পূরণ করে ফেলব। এবং আমরা রাজশাহী ডেন্টাল কলেজ রাজশাহীবাসীর এটা প্রাণের দাবি, এই দাবিকে আমরা অবশ্যই বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আপনারা অনুগ্রহ করে আমাদের পক্ষে আওয়াজ তুলবেন।